ষষ্ঠী মানেই একটি নতুন জামা, আর কিছু না হোক বিছানার চাদরটা নতুন করে পাতা। তো হ্যালো এভরিওয়ান, আমি শম্পা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। তোমরা কেমন আছো? আমি ভালো আছি। সবাইকে জানাই শুভ ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। তোমরা কিন্তু খুব আনন্দের সাথে পুজোটা কাটাও। এই পুজোর কটা দিন নিজেও সুন্দর করে সাজো আর ঘরটাকেও সুন্দর করে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে। আজকে কিন্তু আমার মিশো থেকে নতুন কুশন কাভারগুলোও চলে এসছে, ওগুলোও পরিয়ে দিয়েছিলাম আজকে। আজকের এই ষষ্ঠীর দিনে অনেক বাঙালি আছেন যারা কিন্তু সন্তানের জন্য উপোস করে থাকেন, কিন্তু ছোটোবেলায় ঠাকুমাকে দেখেছি ষষ্ঠী পুজো দিয়ে এসে কিন্তু ঘরে খেয়ে নিতেন। আমাদের বাঙালদের মধ্যে বিশেষ করে কিন্তু এই দুর্গা পুজোর ষষ্ঠী উপোস বলে কিছু নেই। যাক বাবা, বৃষ্টির হাত থেকে অনেকটাই বাঁচা গেছে, বৃষ্টি অনেকটাই কমে গেছে। এখন ওয়েদারটা অনেকটাই ভালো। এখন দুর্গা পূজায় সবাই ভালো করে সুন্দরভাবে এনজয় করতে পারবে। সকালবেলা থেকেই ভেসে আসছে ষষ্ঠী পুজোর মন্ত্রপাঠ, কেননা বাড়ির পাশেই একটা আছে কিন্ডারগার্টেন স্কুল, আর ওখানেই হচ্ছে দুর্গাপুজো। বেশ সকালবেলা মন্ত্রপাঠের মধ্যে দিয়েই গেল আজকে আমাদের, বেশ ভালোই লাগছিল শুনতে। আজকে গিনে কিন্তু অনেক বিজি, সকাল সকাল স্নান করে উঠেই নতুন জামা প্যান্ট পরেই চলে গেছে কন্যা ভোজন খেতে। আজকে যেহেতু কন্যা ভোজনের নিমন্ত্রণ ছিল তার। অনেক দিন ধরেই ভেবে রেখেছিলাম আজকের দিনে জানো তো লুচি আর আলুর দম বানাবো, কিন্তু পার্লারে এত বিজি হয় আমি আর টাইম দিতে পারছি না ঘরে। আর শাশুড়ি মারও শরীর ভালো না, আর শ্বশুর মশার তো শরীর ভালোই থাকে না প্রায়। তাই দোকান থেকে আজকে ব্রেড এনেই চায়ের সাথে খাওয়া হয়ে গেল টিফিনে। দেখতে দেখতে কিন্তু দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, তাই তোমাদের বলছি তোমরা কিন্তু এই শুভ ষষ্ঠীর দিনটা খুব ভালো করে ঘোরো আর অনেক অনেক ঠাকুর দেখো নিজের পরিবারের সাথে। তো আজকের মতন এইটুকুনি, দেখা হবে আবার কালকে। টাটা।